ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইজ অনলাইন ক্লাসে। আজকে আমরা জিআই এর ক্লাসে রয়েছি, কিছুক্ষণ ক্লাস হয়েছে। আমি আবারও স্যার সরাসরি ক্লাসে চলে যেতে চাইব। তাহলে এখন আমরা ওই ডিটেলসগুলো যে টপিকগুলো আমরা লিখেছিলাম মোটামুটি সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। তাহলে ফার্স্ট টপিক একটু লিখেছিলাম কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, বা তার সাথে স্টেট অ্যান্ড ক্যাপিটাল বলেছিলাম। তো কীভাবে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো আমাদের একটু দেখতে হবে। ধরো একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বলি যে 1 নম্বর দিয়ে আমি লিখলাম পরের পার্টটা আমি লিখছি, তার আগে একটু বলে দিই যে ইন্ডিয়া ইজ টু দিল্লি বলেছে। তো ইন্ডিয়া ইজ টু দিল্লি যদি বলে তাহলে আমাকে রিলেশনটা কি আনতে হবে, আমাকে লজিকটা জানতে হবে যে দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, তাই তো? তাহলে এইভাবে আমরা যদি বলি যে দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে এরপরে কি কি থাকতে পারে সেগুলো আমাকে দেখতে হবে। তাহলে এবার পরপর আমাকে কি কোশ্চেন আছে তার রেসপেক্টে আমার কি অ্যান্সার আসবে আমি সেগুলো একটু দেখে নিই। যেমন আমি যদি লিখি দেন জাপান ইজ টু, এটা যখনই আমি লিখছি তোমরা যারা জানো তোমরা দেখবে নিজেরাই মুখে মুখে এখনই অ্যান্সার বলতে শুরু করবে, তাই তো? পরে আমি আবার লিখছি দেন ইউএসএ ইজ টু, ঠিক আছে? অবশ্যই এখানে কোয়েশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? আমি কোয়েশ্চেন মার্কটা লিখছি না, কারণ ডিরেক্ট আমরা অ্যান্সারে যাব। নেক্সট লিখতে পারি ইউকে ইজ টু, নেক্সট ইজিপ্ট ইজ টু, দেন গ্রিস ইজ টু, ঠিক আছে? নেক্সট নরওয়ে দেওয়া রয়েছে। তাহলে আমাকে আগে দেখতে হবে, প্রথমে আমি কি করলাম রিলেশনটা বের করলাম যে ইন্ডিয়া আর দিল্লির মধ্যে কি রিলেশন হতে পারে, রাইট? তাহলে ইন্ডিয়া দিল্লির মধ্যে কি রিলেশন বের করলাম, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, বা দিল্লি হচ্ছে ভারতের রাজধানী। তাহলে আমাকে এবার পরপর এই যে দেশগুলো আমি লিখলাম তাদের এবার আমার যে রাজধানী সেটা আমাকে দেখতে হবে। যেমন হচ্ছে ধরো জাপান, কি হবে? ঠিক আছে। নেক্সট ইউএসএ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউকে, সবাই জানো। নেক্সট হচ্ছে ইজিপ্ট, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের রিলেশনটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সরি, নেক্সট লাস্ট রইল নরওয়ে, ঠিক আছে। তাহলে এইগুলোর যদি আমি ক্যাপিটাল না জানি তাহলে আমি কোনোদিনও অ্যান্সার করতে পারবো না। তাহলে আমাদের এইগুলো কি করতে হবে, জানতে হবে। আগে আমি রিলেশনটা বের করলাম, সেখান থেকে আমার এটা কীভাবে অ্যান্সার আসছে সেটা আমরা দেখব। এইবার আমি একটু বলে রাখি, সবসময় যে এই পার্টটাকেই অ্যান্সার হিসাবে ওরা রেখে দেবে তা নয়, ঠিক আছে। এই থার্ডের যে পার্টটা সেটাকেও ওরা অনেক সময় কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখে, এইটা তখন দেওয়া থাকবে, ফোর্থ পার্টটা দেওয়া থাকবে, থার্ডের পার্টটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবে। একই ব্যাপার, আমরা যদি এই রিলেশনটা বের করতে পারি তাহলে অটোমেটিক এই যে রিলেশনটা, যে জাপান আর টোকিওর যে রিলেশনটা সেটা অবশ্যই বলতে পারবো। তাহলে যেখানেই কোয়েশ্চেন মার্কটা দেওয়া থাকুক আমরা অ্যান্সারটা করতে পারবো, ঠিক আছে। গেল এটা টপিক 1। নেক্সট 2, ইন্ডিয়া রুপি। এটা আমাদের দেখতে হবে কি রিলেশন আসবে। এই রুপিটা কি আমাদের ইন্ডিয়া ইউজ করা হয়, তাই তো, আমাদের কারেন্সি এটা। তাহলে এবার তোমাকে যদি কোয়েশ্চেন করে একই রকমভাবে জাপানিজ টু কি হবে, নেক্সট ইউএসএ, ঠিক আছে। নেক্সট ইউকে। দেখো একই রকমই আমি কিন্তু কান্ট্রিগুলো লিখছি, যেটা কান্ট্রি ক্যাপিটাল ছিল এবং সেটা কারেন্সির ক্ষেত্রে একই রকমই লিখছি প্রায়। আমি জাস্ট টাইপগুলো একটু বুঝিয়ে দিই বা জিনিসগুলো, যে ইন্ডিয়া ইজ টু রুপি কেন, রুপি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি, রাইট। তাহলে এবার আমাকে জাপানের জন্য কি লিখতে হবে তোমরাই দেখবে নিজেরা মনে মনে বা মুখে মুখে বলছো, ঠিক আছে। নেক্সট ইউএস এর জন্য হচ্ছে, নেক্সট ইউকের জন্য পাও, গ্রিস ইউরো, আর ইরানের জন্য। এগুলো তোমাদের কাছে খুবই ইজি, কারণ তোমরা এটা নিয়ে সর্বক্ষণ পড়াশোনা করছো, তোমাদের কাছে এগুলো একদম মুখে মুখেই হয়ে যাবে, রাইট। নেক্সট
3 নম্বর আমরা বলেছিলাম ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট, সেটাকে নিয়ে এবার দেখি কি। স্কেল ইজ টু লেন্থ, এটার আমাকে আগে রিলেশন বের করতে হবে যে কেন এটা বললো স্কেল ইজ টু লেন্থ। কেন লেন্থ পরিমাপ করার জন্য আমরা স্কেল ইউজ করে থাকি, তাই তো নর্মালি এটা আমরা জানি। এবার এইটার থেকে আমাদের কি কি ভাবে বা কি টাইপের কোয়েশ্চেন থাকতে পারে সেটা আমরা দেখব। যেমন প্রথমেই একটা আসা যাক, থার্মোমিটার। নেক্সট হচ্ছে অ্যানিমোমিটার। ওকে, নেক্সট অ্যামিটার। ওকে, নেক্সট অডোমিটার। সবই দেখো আমরা হয় এইগুলো ফিজিক্সে পড়েছি অথবা জিওগ্রাফিতে পড়েছি, তাই। এবার স্কেল আর লেন্থের মধ্যে আমরা কি রিলেশন করলাম, যে লেন্থটা আমাদের পরিমাপ করার জন্য আমরা স্কেল ইউজ করে থাকি, রাইট। তাহলে এবার পরপর যখন আমরা আসবো, থার্মোমিটার কি হবে, টেম্পারেচার, তোমরাই বলবে। নেক্সট দেওয়া ছিল অ্যানিমোমিটার, ওয়েট, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যামিটার, কারেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে অডোমিটার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু রিলেশন বের করে আমরা এক এক করে কিন্তু এগুলোকে আলোচনা করে দিচ্ছি এবং দেখে নেবে। এগুলো দেখে হয়তো মনে হবে যে এটা ঠিক ওই স্ট্যাটিক জিকের ক্লাস হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো আমরা যদি না জানি আমরা কিন্তু অ্যানালজি বা ক্লাসিফিকেশন করতে পারবো না। এবং এটা দেখবে যখন তোমরা ক্লাস করে থাকো বা যখন আমাদের ক্লাস হয় তখন এইগুলো কিন্তু এই টপিকগুলো এইভাবে পরপর থাকে না, বা অনেকগুলো কোয়েশ্চেন একসাথে দেওয়া থাকে, বিভিন্ন টাইপের কোয়েশ্চেন। তখন আমরা জাস্ট লজিকগুলো বলে দিই বা তার যে অ্যান্সারগুলো সেগুলো আমরা বলে দিই। কিন্তু এইভাবে ধরো যদি তুমি টপিক ধরে ধরে যাও তাহলে কোন কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বুঝতে পারবে। কিন্তু ক্লাস ওয়ার্কের সময় আমরা কি হয় তখন সবগুলো টপিককে একসাথে একটা দুটো করে কোয়েশ্চেন ওখানে দেওয়া থাকে, তো সেইভাবে তোমরা বুঝতে পারবে না যে কোন টপিকটার উপরে বেশি জোর দেবো বা কোন টপিকটা খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাদের বুঝতে অসুবিধা থাকবে। তাহলে আমাদের এখানে এইভাবে যদি তুমি একটু দেখে নাও তোমরা, তাহলে কি হবে যে বুঝতে পারবে যে কোন টপিকগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমাদের থার্ড পার্টটা গেল। নেক্সট ফোর্থ টপিকটা ছিল কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট। দেখো এখানে বলছে যেটা ফোর্স ইজ টু নিউটন, আমি পরপর আগে লিখে নিই, লেন্থ, তারপরে হচ্ছে ভলিউম, নেক্সট ওয়ার্ক, পাওয়ার, কারেন্ট। এগুলো দেওয়া রয়েছে। আমাদের আগে দেখতে হবে এই যে ফোর্স আর নিউটন এটা কি রিলেশন আছে। যদিও বা তোমরা যদি ফিজিক্সের পড়ো, ফিজিক্স যদি পড়ো, যদিও লাগবে জিকের জন্য, তখন কিন্তু এটা কিন্তু একটা চ্যাপ্টারই রয়েছে ইউনিট হিসাবে। তাহলে আমরা দেখতে পাবো যে নিউটন বা এই যে ফোর্স, যেটা হচ্ছে নিউটন ইজ দ্য ইউনিট অফ ফোর্স, এইভাবে দেওয়া রয়েছে। মানে ধরো নিউটন হচ্ছে ফোর্সের একটা ইউনিট। তাহলে এবার আমাকে পরপর এই রিলেশনটা যদি আমি জানি, তাহলে আমাকে পরপর যেই কোশ্চেনই দেওয়া থাকুক না কেন আমরা এখান থেকে কিন্তু রিলেশনটা বের করতে পারবো। যে লেন্থ, তাহলে লেন্থের ইউনিট কী হবে, ভলিউমের ইউনিট কী হবে, ওয়ার্কের ইউনিট কী হবে, পাওয়ারের ইউনিট কী হবে, কারেন্টের ইউনিট কী হবে। তাহলে লেন্থের ইউনিট আমরা কি বলতে পারি, মিটার। নেক্সট ভলিউমের ইউনিট হচ্ছে লিটার, ঠিক আছে। নেক্সট ওয়ার্কের হচ্ছে জুল, পাওয়ার হচ্ছে ওয়াট, আর কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে দেখো এইভাবে আমরা কি করতে পারি, এই ফোর্স আর নিউটন যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা রিলেশনটা প্রথমে বের করলাম, সেখান থেকে আমরা কি করছি এর রিলেটেড যেগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। তাহলে এইগুলো যদি আমাদের জানা থাকে অবশ্যই আমরা পারবো, কিন্তু যদি না জানা থাকে তাহলে কোনোভাবেই কিন্তু আমরা অ্যান্সার কোনোদিনও করতে পারবো না যদি না জানি।
তাহলে আমাদের এখানে কি করতে হবে, এগুলো সম্বন্ধে কিন্তু জানতেই হবে। আলাদা করে এবার আমি ফিজিক্স নিয়ে পড়বো না, নর্মালি আমরা যখন জিকের জন্য ফিজিক্স পড়ছি, আমি যদি ইউনিটের চ্যাপ্টারটা আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি এখান থেকে অ্যান্সার করতে পারবো, এটা আমার কাছে কমন থাকবে। কিন্তু যদি এটা না জানা থাকে তাহলে আমরা কোনোদিনও অ্যান্সার করতে পারবো না। ঠিক আছে, 4th পার্ট গেল। নেক্সট, ফিফথ, ফ্রগ ইজ টু ট্যাডপোল, কি রিলেশন হতে পারে? তাহলে এইটার উপর বেস করে আমাকে যদি বলে ক্যাট ইজ টু ডগ ইজ টু লায়ন, হর্স, এইভাবে যদি দেখে, তাহলে আমাকে আগে রিলেশন বের করতে হবে এই ফ্রগ আর ট্যাডপোলের মধ্যে রিলেশনটা কি, তাই তো? তাহলে আমরা যদি বলি যে ট্যাডপোল ইজ ইয়ং ওয়ান অফ ফ্রগ, বা এরকম বলতে পারি যে যেটা হচ্ছে প্রথমে যেটা ব্যাঙাচি আমরা বাংলায় যেটা বলি সেটা হচ্ছে ফ্রগ থেকে ব্যাঙাচি, মানে ব্যাং থেকে ব্যাঙাচি, এই রিলেট করে বাচ্চা হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা যদি ক্যাট বা বলো ডগ বলো, ক্যাটের কি হবে? ক্যাটের হবে হচ্ছে কিটেন, ডগের কি হবে? পাপ্পি। ঠিক আছে, লায়ন হচ্ছে কাব, আর হর্স হচ্ছে কোট। ঠিক আছে, তাহলে এইভাবেও দেখো আমরা এই রিলেশনটা বের করে ফেললাম। ঠিক আছে, এই রিলেশনটা যদি আমরা না বের করতে পারি, আমরা যদি ট্যাডপোলের না মানে জানি, তাহলে এখান থেকে আমরা কোনোদিনও এই রিলেট করে অ্যান্সার কিন্তু করতে পারবো না, তাই তো? তাহলে আমাকে যদি এই ফ্রগ আর এই ট্যাডপোলের মিনিং, অবশ্যই ফ্রগ আমরা জানি এবং ট্যাডপোলটাও সবাই জানি, তাহলে সেখান থেকে যদি আমি রিলেশনটা বের করতে পারি, তাহলে অবশ্যই আমরা কি করব, ক্যাট এবং কিটেন, ক্যাট থেকে কিটেন বা ডগ থেকে পাপি, লায়ন থেকে কাব এবং হর্স থেকে কোল, এইভাবে আমরা রিলেশনটা বের করতে পারবো। ঠিক আছে, নেক্সট, এইগুলো অনেকগুলোই তো টপিক থাকে, আরও অনেক টপিক আছে, কিন্তু আমি বলবো যে সবগুলো টপিক ইন্ডিভিজুয়ালি যদি আমরা এখানে ডিসকাস করতে চাই তাহলে অনেক সময় লেগে যেতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা অ্যাওয়ার্ডস অ্যান্ড ফিল্ড, সেটা একটু বলে দিই। অ্যাওয়ার্ডস অ্যান্ড ফিল্ড সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। যেমন দেখো, বুকার অ্যাওয়ার্ড ইজ টু লিটারেচার, কেন? আগে আমি যদি রিলেশনটা বলি যে লিটারেচারের ক্ষেত্রে বুকার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে, তাই তো? এটা তোমরাও কিন্তু আবার দেখো স্ট্র্যাটেজিকের একটা টপিক চলে আসলো, অ্যাওয়ার্ডস যেটা। তাহলে এখানে আমরা যদি ওইটা সম্বন্ধে জানি, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে লিটারেচারকে রিলেট করে বুকার্স অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। তাহলে এবার তোমাকে যদি অন্যান্য কোশ্চেনগুলো চায় বা অন্যান্য যেগুলো দেওয়া থাকবে ফিল্ডগুলো, সেগুলো সেখান থেকে আমরা অ্যান্সার করতে অবশ্যই পারবো। যেমন গ্র্যামি ইজ টু, তোমরাই দেখবে যখন আমি লিখছি তোমরাই তখন অটোমেটিক দেখবে অ্যান্সার দিতে পারছো। নেক্সট যদি আমি লিখি অস্কার, ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই যদি আমি এটা দেখি গ্র্যামি, এটা হচ্ছে অস্কার, এটা হচ্ছে দাদা সাহেব ফালকে, তাহলে আমি এখানে বলবো গ্র্যামিটা হচ্ছে কি রিলেটেড? গ্র্যামি হচ্ছে মিউজিক, ওকে। নেক্সট, অস্কার হচ্ছে ফিল্ম, এবং অবশ্যই দাদা সাহেবও হচ্ছে ফিল্ম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই রিলেশনটা, এই লজিক বা এই লজিকটা যদি আমরা বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা যেরকম কোয়েশ্চেন দিই আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো, আশা করা যায়। তাহলে এইটা গেল হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে আমরা অ্যাওয়ার্ডস অ্যান্ড ফিল্ডস। ঠিক আছে, তাহলে এখান থেকে ধরো যে কোনো তোমরা যদি ওই অ্যাওয়ার্ডস আর ফিল্ডের যে টপিকটা, সেটা যদি তোমাদের একদম পুরো পড়া থাকে, জানা থাকে, সবগুলো তোমাদের আইডিয়া রয়েছে সবগুলো সম্বন্ধে, তাহলে তোমরা যে কোনো এরকম কোয়েশ্চেন দিই সেটা কিন্তু অ্যান্সার করতে পারবে। এবং এটার জন্য বলে রাখি, আলাদা করে তো বারবার করেই বলছি যে আলাদা করে পড়তে হবে না,
সেটা তোমরা যত স্ট্যাটিক জিকে পড়বে, যত জেনারেল সায়েন্স বা স্টাডিজ পড়ছো, তখন এগুলো যদি তোমাদের মাথায় থাকে, জিকে অ্যান্সার করার মতনই ঠিক অ্যানালজি বা ক্লাসিফিকেশন তোমরা করতে পারবে। অ্যানালজি আর ক্লাসিফিকেশন যদিও বা একটু বলে রাখি, খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার নয় জিআই এর ক্ষেত্রে, কারণ এটা দেখবে যখন আজকে তোমরা ক্লাসটা করছো, প্রথম একটু ধরো এই পার্ট যে দুটো এইগুলো যে আলোচনা করলাম, দেখেই মনে হবে যেন এটা স্ট্যাটিক জিকের ক্লাস হচ্ছে বা কোনো একটা জিকের ক্লাস হচ্ছে। এটা ক্লাস করানোর সময় এটা আমাদের হয়ে থাকে যে এটা মনে হয় যে একটা কেমন যেন একটা জাস্ট একটা জিকে ওরিয়েন্টেড ক্লাস হয়ে গেল, কিন্তু আমাদের এইগুলো জানতে হবে, না জানলে কিছু করার নেই। এটা অনেকটা ওই জিকে অ্যান্সার করার মতনই। তবে হ্যাঁ, এইটুকুনি ব্যাপারটা কি যে এই যে বুদ্ধিটা এখানে কি লাগছে, বুদ্ধিটা এখানে লাগছে হচ্ছে লজিকটা খুঁজে বের করা। ঠিক আছে, আমি জানি এবং জেনে সেটাকে লজিকটা যখন আমি পেয়ে গেলাম, সেটাকে বুদ্ধি খাটিয়ে অ্যান্সারটা কিভাবে করব সেটা আমাকে দেখতে হবে। এইটুখানি বুদ্ধি তোমাদের একটু লাগবে। এছাড়া তোমাদের কিন্তু এই পার্টিকুলার যেটা হচ্ছে বেসড অন ওয়ার্ড, যেটা ওয়ার্ডের উপর বেস করে যে টপিকগুলো রয়েছে, তার জন্য কিন্তু আলাদা বুদ্ধির কোনো দরকার হয় না। যত জানবে তত পারবে, যদি না জানো পারবে না, এটাই হচ্ছে মেন। তো এইটুকুনি আমরা যদি দেখি যে বেসড অন ওয়ার্ড, কারণ আমাদের আরও দুটো টপিক রয়েছে, একটা হচ্ছে তোমার নাম্বার বেস আর একটা হচ্ছে লেটার বেস, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু আগে প্রথমে একটু দেখে নাও যে ওয়ার্ডের উপর বেস করে যেগুলো আমি টপিকগুলো প্রথম যেগুলো বললাম খুব ইম্পর্টেন্ট। আমি আর সিনোনিম অ্যান্টোনিমসের জন্য টপিক আর ওটাকে আর ডিটেলসে আলোচনা করছি না, ওটা তো তোমাদের স্টক ওভার ভোকাবুলারি বাড়াতেই হবে, সেটা তো তোমরা জানোই। তো সেগুলোর জন্য বলছি আলাদা করে ওগুলো লিখে শুধু শুধু সময় নষ্ট, আবার ইংলিশে ক্লাস মনে হতে পারে, তাই জন্য বলছি ওগুলোর জন্য আমি আর সময় নষ্ট করছি না। তো এইটুখানি গেল হচ্ছে তোমাদের এই যে পার্টগুলো, এই পার্টটা যেটা সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ডের উপর বেস করে। তাহলে এখানে শুধু আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কিভাবে এই ওয়ার্ডগুলো বা এই যে রুলসগুলো বা এই যে লজিকগুলো বা এই যে তোমার যে এইগুলো রিলেশনগুলো, সেইগুলো আমরা কিভাবে বিভিন্ন সাবজেক্ট পড়ে, সেটা স্ট্যাটিক জিকে হতে পারে, সেটা জেনারেল সায়েন্স হতে পারে, সায়েন্সের মধ্যে যেগুলো কোনটা পড়ছে, ফিজিক্স পড়ছে, অবশ্যই বায়োলজি থেকে প্রচুর কোশ্চেন থাকে। ঠিক আছে, বায়োলজির এবার ভাগ যদি চলে যায়, ভিটামিন থেকে কোশ্চেন থাকে, ইন্ডিভিজুয়ালি যদি চলে যায়, তাহলে আবার মনে হবে যে স্যার আবার বায়োলজি পড়াচ্ছেন, দরকার নেই। জাস্ট আমি পার্টগুলো একটু বলে রাখি। তারপর হচ্ছে ধরো তুমি হিস্ট্রির যে কোনো ইয়ার সম্বন্ধে তোমাদেরকে কোশ্চেন দেওয়া থাকতে পারে। ঠিক আছে, জিওগ্রাফির কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, আর ধরো কনস্টিটিউশন বেস কোশ্চেন থাকতে পারে, কনস্টিটিউশনও তোমরা পড়ছো হয়তো এখন। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা এইগুলো করতে গেলে, আর ইংলিশ ভোকাবুলারি অবশ্যই সেগুলো তোমাকে করতে হবে। তাহলে এইগুলো যদি মাথায় রাখতে পারো তবেই অ্যানালজি করতে পারবে। হ্যাঁ, তবে বলে রাখি পরীক্ষার সময় একটা কি দুটো তোমাদের অ্যানালজি আর ক্লাসিফিকেশন থাকবে, তার জন্য স্যার এত কিছু পড়তে হবে? হ্যাঁ, একটু পড়তে হবে, কিছু করার নেই, আলাদা করে পড়তে বলছি না, কিন্তু যখনই জিকে ভেবে পড়ছো তখনই ওটাকে মাথায় রাখো, তখনই দেখবে তোমাদের এটা অ্যান্সার করতে সোজা বা সহজ মনে হবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে ফার্স্টের পার্টটা, যেটা হচ্ছে বেসড অন ওয়ার্ডস। ঠিক আছে, এবার আমরা পরপর ওই নাম্বার আর লেটার বেসটাতে চলে আসবো। এবার ওইগুলোতে একটু তোমাদের বুদ্ধি লাগবে, যেটা এখানে অতটা দরকার হয়নি। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড আর থার্ড পার্টটাতে চলে আসছি। একদম স্যার, যাবো, তবে একটা ছোট ব্রেক নিয়ে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।